হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের কাছে ছোটোখাটো একটা ঈদের দিন। তো তাই তো আজকে গরু মাংস বের করেছি ফ্রিজ থেকে, যে গরু মাংসর ভুনা করব আর রান্না করব খিচুড়ি। তো এই খিচুড়ি আর গরুর মাংস এটা হচ্ছে বাসায় মেহমান আছে, সে বলেছে যে ভাবি আমার জন্য তুমি গরুর মাংস ভুনা করো আর খিচুড়ি রান্না করো, তার খুব প্রিয় পছন্দ খিচুড়ি। তো যাই হোক, তার কথাতেই হচ্ছে আজকে আমি খিচুড়ি রান্না করেছি। তো আজকে যেহেতু হচ্ছে শুক্রবার, তার জন্যই ভাবলাম যে না আজকেই রান্না করে ফেলি। তো যাই হোক, এই তো আমি প্রেশার কুকারে সব ময় মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখানে হচ্ছে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। মানে প্রেশার কুকারে একটু নরম করে আজকে মাংসটা রান্না করব। আসলে যাই হোক, প্রেশার কুকারে আমি সব ময় মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে আমি মাংসটাকে এদিকে বসিয়ে দিচ্ছি। তো এই তো আমি হচ্ছে সব কিছু দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। আর এখানে আমি চাল নিয়ে নিলাম আর ডাল নিয়ে নিলাম। আমি হচ্ছে খিচুড়ির জন্য চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আজকে খিচুড়িটা হচ্ছে একটু সবজি দিয়ে রান্না করব। তো এই তো চাল ডাল ধুয়ে নিয়ে আমি আরেকটা প্রেশার কুকারে হচ্ছে চাল ডাল দিয়ে দিচ্ছি। তো খিচুড়িটাও আমি প্রেশার কুকারে রান্না করব। তো এইটা দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু হচ্ছে সিজ দিয়ে দিয়েছে আর কষানো হচ্ছে। তো এইদিকে আমি মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। তো প্রেশার কুকারে রান্না করলে মাংস কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো এই তো আমি মাংসটাকে এদিকে কষিয়ে নিচ্ছি। তো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কম জাল দিয়ে মানে হালকা লো হিটে দিয়ে আমি হচ্ছে মাংসটাকে এভাবে অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে কষাই নিচ্ছি। তো মাংসটা কিন্তু হচ্ছে আমার অলরেডি হচ্ছে হয়ে গিয়েছে। তো এইদিকে আমি হচ্ছে খিচুড়িটা রেডি করার জন্য এদিকে সবজিও কেটে নিচ্ছি কিন্তু। তো এই তো আমি এখানে হচ্ছে সিম দিয়েছি, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি আর মিষ্টি লাউ দিয়েছি, আর এই যে পেঁয়াজ মরিচ আর এখানে রসুন ছেঁচে দিয়েছি। তো খিচুড়িটাও আমি কিন্তু হাতে মেখেই রান্না করব প্রেশার কুকারে। তো এই তো এখানে একটু বেগুন দিয়ে দিলাম কেটে, আর হচ্ছে গরম মশলা, আদা বাটা আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তোমরা তো সবাই হচ্ছে কম বেশি খিচুড়ি রান্না করতেই পারো, জাস্ট আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে আমার ফ্রোজেন করা হচ্ছে মটরশুঁটি ছিল, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এখন চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে হাতে মেখে কিন্তু হচ্ছে মানে এইভাবে যদি মেখে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়, এই খিচুড়িটার কিন্তু আলাদা টেস্ট, আবার হচ্ছে ভেজে রান্না করলে ওইটার কিন্তু আলাদা টেস্ট। তো যাই হোক, আমি প্রেশার কুকারে এইভাবেই খিচুড়ি রান্না করি। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার গরুর মাংস রান্না করাটা আর খিচুড়ি রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিবে। তো এই তো আমি সব কিছু দিয়ে এখানে নাড়াচাড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও বসিয়ে দিলাম। তো এই তো মাংসটা আমার এখানে একদম কষানো হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদম ঝোল শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি এটা একটু ঝোলের জন্য রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধু আমার মাংস রান্নার কিন্তু ফাইনাল লুকটা। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। তো এরকম একটু হালকা হালকা গায়ে গায়ে ঝোল থাকলে খিচুড়ি দিয়ে সেই ঝোলটা কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি বেশি কিন্তু ঝোল রাখিনি, তো হচ্ছে গায়ে গায়ে একটু ঝোল রেখেছি। তো এই তো মাংস রান্না করাটা হয়ে গিয়েছে। তো এই তো খিচুড়িটাকে আমি বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আরেকটা প্রেশার কুকারে হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছি। তো এই তো অলরেডি আমার খিচুড়ি হয়ে গিয়েছে। তো এইভাবে সবজি খিচুড়ি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এই শীতের দিনে সব কিছু উপকরণ দিয়ে এইভাবে হচ্ছে খিচুড়ি রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে তার সাথে যদি গরু মাংস থাকে। তো যাই হোক, আমার হচ্ছে ছোটো ভাইয়ের জন্য আমি প্লেটে তুলে নিচ্ছি। তো সে যেহেতু বলেছে তার জন্য খিচুড়ি রান্না করতে, এই জন্য রান্না করে তাকেই আগে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে মাংসটা। তো তোমরা এরকম কারা কারা খিচুড়ি পাগলা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার খিচুড়ি আর গরু মাংস রান্না করাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই হলো আজকে আমার শুক্রবারের স্পেশাল দিনে স্পেশাল রান্না। তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।